মানুষ কি সত্যি মানুষকে তার গুণে বিচার করে নাকি বাহ্যিক জিনিসে? একদিন মোল্লা নাসির উদ্দিন এমন এক কৌশল করলেন যা সবার চোখ খুলে দিল। একটি ছোট্ট শহরে বাস করতেন মোল্লা নাসির উদ্দিন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমান, রসিক এবং অদ্ভুত স্বভাবের একজন মানুষ। গ্রামের লোকেরা তাকে ভালোবাসত, কিন্তু অনেকেই তাকে ঠিকমতো বুঝত না। তার কাজকর্ম মাঝে মাঝে এমন হতো যা প্রথমে হাস্যকর মনে হলেও পরে গভীর অর্থ প্রকাশ করত। একদিন শহরের এক ধনী ব্যবসায়ী বড় একটি দাওয়াতের আয়োজন করল। শহরের প্রভাবশালী, ধনী ও সম্মানিত ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানানো হলো। মোল্লা নাসির উদ্দিনও সেই আমন্ত্রণের তালিকায় ছিলেন। দাওয়াতের দিন মোল্লা খুব সাধারণ পোশাক পরে সেখানে রওনা হলেন। তার গায়ে ছিল একটি পুরনো পাঞ্জাবি আর সাধারণ পায়জামা। তিনি মনে করতেন মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, বরং তার চরিত্রে। কিন্তু দাওয়াতের বাড়ির সামনে পৌঁছে তিনি সমস্যায় পড়লেন। দরজায় দাঁড়ানো প্রহরীরা তাকে দেখে সন্দেহ করল। তারা ভাবল, এই সাধারণ পোশাক পরা মানুষটি নিশ্চয়ই আমন্ত্রিত নন। একজন প্রহরী বলল, এই যে, আপনি কোথায় যাচ্ছেন? মোল্লা শান্তভাবে বললেন, আমি দাওয়াতে এসেছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রহরী একটু হাসল এবং বলল, আপনার মতো লোকদের জন্য এই দাওয়াত নেই, এখানে শুধু সম্মানিত অতিথিরা আসবেন। মোল্লা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তিনি তর্ক করলেন না, রাগও করলেন না, শান্তভাবে সেখান থেকে ফিরে গেলেন। বাড়িতে ফিরে তিনি ভাবলেন, আজ একটা শিক্ষা দেওয়ার সময় এসেছে। তিনি তার আলমারি খুলে একটি দামি ও ঝকঝকে পোশাক বের করলেন। সুন্দর পাগড়ি পরলেন, গায়ে দিলেন সুগন্ধি, নিজেকে এমনভাবে সাজালেন যেন তাকে দেখে যে কেউ বুঝতে পারে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর তিনি আবার সেই দাওয়াতে গেলেন। এবার দরজার প্রহরীরা তাকে দেখে একেবারে বদলে গেল। তারা সম্মান দেখিয়ে দরজা খুলে দিল এবং বলল, স্বাগতম জনাব, ভিতরে আসুন, আপনাকে আমরা অপেক্ষা করছিলাম। মোল্লা মুচকি হেসে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে তিনি দেখলেন সবাই তাকে খুব সম্মান করছে। কেউ তাকে বসার জন্য বিশেষ জায়গা দিল, কেউ আবার তার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখালো। একটু আগেও যে মানুষটিকে খাবার পরিবেশন শুরু হলো। নানা রকম সুস্বাদু খাবার টেবিলে সাজানো হলো। পোলাও, কাবাব, মিষ্টি, ফলমূল সবই ছিল। মোল্লাকে একটি বিশেষ আসনে বসানো হলো। তার সামনে প্লেটে খাবার দেওয়া হলো। কিন্তু সবাই অবাক হয়ে দেখল মোল্লা খাবার না খেয়ে তার জামার হাতায় খাবার দিতে শুরু করলেন। তিনি পোলাও তুলে তার জামার হাতায় ঢালছেন, কাবাব গুজে দিচ্ছেন, এমনকি মিষ্টিও তার পোশাকে লাগাচ্ছেন। চারপাশে থাকা লোকজন হতবাক হয়ে গেল। একজন অতিথি অবাক হয়ে জিজ্ঞেস করল, মোল্লা সাহেব, আপনি কি করছেন? এভাবে কেউ খাবার খায়? আরেকজন বলল, আপনার কি কোনো সমস্যা হয়েছে? মোল্লা শান্তভাবে উত্তর দিলেন, না, আমার কোনো সমস্যা হয়নি। সবাই আরও অবাক হয়ে তাকিয়ে রইল। তখন মোল্লা ধীরে ধীরে বললেন, আজ আমি একটি বিষয় বুঝলাম। এই দাওয়াতে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, আমন্ত্রণ জানানো হয়েছে আমার পোশাককে। সবাই চুপ হয়ে গেল। মোল্লা আবার বললেন, যখন আমি সাধারণ পোশাক পরে এসেছিলাম তখন আমাকে দরজা থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন এই দামি পোশাক পরে আসার পর আপনারা আমাকে সম্মান দিচ্ছেন। তিনি তার জামার দিকে তাকিয়ে বললেন, তাই আমি ভাবলাম এই সম্মান তো আমার জন্য নয়, এই জামার জন্য, তাই খাবারও জামাকেই দেওয়া উচিত। তার কথা শুনে সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। ধনী ব্যবসায়ী এগিয়ে এসে ক্ষমা চাইল এবং বলল, মোল্লা সাহেব, আমরা ভুল করেছি, আমরা আপনাকে চিনতে পারিনি। মোল্লা হেসে বললেন, সমস্যা নেই, তবে মনে রাখবেন মানুষের মূল্য তার পোশাকে নয়, তার চরিত্রে। সেদিনের সেই ঘটনা শহরের মানুষের মধ্যে বড় একটি শিক্ষা হয়ে রইল। এরপর থেকে তারা কাউকে শুধু তার বাহ্যিক চেহারা দেখে বিচার করার আগে দুইবার ভাবত।